আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা এত বেশি দুর্দান্ত হবে, গত কয়েকদিনের ভিডিওকে ছাড়িয়ে যাবে। আই ডু বিলিভ ইট। কারণ আমার আজকের ভিডিওর কন্টেন্টটাই না সেই রকম। আমার আজকের ভিডিওর মূল ফোকাস পয়েন্ট দুটো থাকবে, এবং দুটাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টা কি দর্শক, শুনবেন না, জানবেন না? প্রথম যে বিষয়, গতকালকে আমি ক্লেম করেছিলাম এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে বাপ্পির সাথে তানজিলার আসলে সম্পর্কের অবনতি ঘটেছে, এবং সাথে একটা কনক্লুশন দিয়েছিলাম তানজিলার মনে এখনও ক্ষিপ্ততা আছে, সেটা আজকে তানজিলা ফাঁস করেছে। সো আজকে গতকালকের ভিডিওর যে একটা সিকুয়েল বলতে পারেন, বা গতকালকের ভিডিওর একটা এক্সটেনশন ভিডিও আমার আজকে, অর্থাৎ পুরোপুরি এক্সপ্লেনেশনটা গতকালকে কমপ্লিট হয়নি, কারণ তানজিলার ভিডিওটা অসম্পূর্ণ ছিল। আমার ভিডিওর পর দেখলাম তানজিলা ভিডিও দিয়েছে, এই কারণে আজকে পুরো ভিডিওর বা পুরো ঘটনার আদ্যপান্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা ডিটেলস জানতে পারবেন। বাট 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 একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন। আজকের মূল কন্টেন্ট এটা চাইতো দুর্দান্ত একটা আছে। মনে আছে নাজমান্টি থ্রি পিসের ঘটনা? আমি বলেছিলাম খুকি যেদিন নাজমান্টি মারা যায় সেদিন রাত্রে নাজমান্টি রুমে ঘুমিয়েছিল এবং অনেক কিছু চুরি করে নিয়ে গিয়েছিল। তিশা পদে পদে বলেছিল অনেক কিছু সে খুঁজে পাচ্ছে না, মিসিং পাচ্ছে, কখনো জুতা, কখনো এটা, কখনো ওটা, কখনো থ্রি পিস। এবং আমি ক্লেম করে বলেছিলাম সব কিছু খুকি নিয়েছে। এতদিন অবধি ইউটিউবে সিঙ্গেল কোন মানুষ প্রমাণ দিতে পারেনি, খালি মুখে গল্প বলে গেছে। কিন্তু আজকে তারকাদের গল্প প্রমাণ দিয়ে দিবে। খুকি নাজমান্টে থ্রি পিস চুরি করে নিয়ে গেছে। শুধু থ্রি পিস বললে ভুল হবে, পুরো সেটটা নিয়ে গেছে। থ্রি পিসের ওড়না, পায়জামা এবং সালোয়ার, মানে সমস্ত কিছু নিয়ে গেছে। সালোয়ার কামিজ পুরোটা 3 পিস, একদম ওড়না, পায়জামা, জামা তিনটেই নিয়ে গেছে চুরি করে, পুরো সেট মিলিয়ে। ঠিক নাজমান্টিরটাই নিয়ে গেছে। দেখবেন না সেটা? প্রমাণ সহকারে আজকে দেখাবো। চোরের আসল চুরি আজকে ভিডিওতেই ধরা পড়ে যাবে। তো দর্শক, বুঝতে পারছেন আমার আজকের ভিডিওটা কত বেশি দুর্দান্ত এবং কত বেশি এন্টারটেইনিং হতে যাচ্ছে। তো যারা এই জিনিসটা মিস করতে চান না, অবশ্যই তারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটি দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। তো আসলে দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তানজিলার ইস্যু নিয়ে। অর্থাৎ তানজিলার যে ইস্যুটা, তানজিলার এই ইস্যুতে আমি আপনাদেরকে জানাবো যে তানজিল এবং বাপ্পির মধ্যে অরিজিনালি আসলে কি হয়েছে। ঠিক আছে? তো চলুন একে একে আমি আপনাদের সামনে ঘটনা বলি, আপনারা জেনে নিন। দর্শক, প্রথমত আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে তানজিলার যে বলতে পারেন বাপ্পির সাথে সম্পর্ক, সেটার অবনতি ঘটেছে। কিন্তু কিভাবে, কেন, সেটা টুকটাক জানতে পেরেছিলাম। তানজিলার তরফ থেকে তখন পর্যন্ত কোনো কনক্লুশনমূলক ভিডিও আসেনি। খালি বাপ্পি দিয়েছে যে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছি, ঠিক আছে, মেয়ের সাথে গেলাম দেখা করতে, এই সেই মেয়ের রাগ অভিমান ভাঙাতে গিয়েছে, এগুলোই। কিন্তু অরিজিনাল ঘটনাটা আসলে কি, কোথায়? প্রথমে দর্শক বলে রাখি, তানজিলার সাথে বাপ্পির সম্পর্কের এরপর অবনতি ঘটেছে পাবনা থেকে। তানজিলা সাকিব পাবনাতে গিয়েছিল, তো এবার 5 দিনের মতো থেকেছিল। যাওয়ার দিন তানজিলার চলে আসার সময়টা খুব একটা মধুর বা সুখকর ছিল না। একরকম বলতে পারেন তানজিলাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। মানে তানজিলা ঘুমাচ্ছিল, তাকে জোরপূর্বক তাকে ঘুম থেকে তুলে আনা হয়েছে। তানজিলা আরও অনেকক্ষণ ঘুমাতে চেয়েছিল, কিন্তু তাকে ঘুমোতে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে ঘুম থেকে উঠে কুষ্টে চলে যাওয়ার জন্য। যদিও তানজিলা তখন ঘুম থেকে উঠতে পারছিল না, তার চোখে অনেক ঘুম ছিল। তানজিলা বিকাল 5টার আগে ঘুম থেকে ওঠে না। চিন্তা করা যায় কত নবাবের বাচ্চা। আসলে নবাবের বাচ্চা বলে ভুল হবে, এখানে বললে খারাপ শোনা যায়। এখানে বেজন্ম যদি বলি ভুল হয় না, বাট বলতেও খারাপ লাগে। তানজিলা তো জন্ম পরিচয় নেই, তাহলে আমরা যে তাকে নবাবের বাচ্চা বলবো সেটা তো ভুল, তাহলে তো তার বাবা নবাব হয়ে যায়। কিন্তু তার বাবা তো কুলফিওয়ালা, বলতে হবে কুলফিওয়ালার বাচ্চা, যার কিনা এত বেশি ভাব বিকাল 5টায় ঘুম থেকে ওঠে। ঠিক আছে, সে যাই হোক।
তো বাপ্পি এটা পছন্দ করে না এবং এটা নিয়ে বাপ্পির সাথে অনেক বেশি তর্কাতর্কি, এবং সবথেকে বড় বিষয় বাপ্পি তানজিলাকে সহ্য করে না। তানজিলা তার বাসায় আসে, খাবে। সবথেকে বড় বিষয় তাদের চক্ষু লজ্জা নিত, নির্লজ্জ বেহায়া। এই যে সাকিব, ওই ঘরে একটা জামাই, কত বড় ছ্যাঁচড়া ছ্যাঁচড়া, মানে নির্লজ্জ। 5টা পর্যন্ত একটা জামাই মানুষ কীভাবে ঘুমায় শ্বশুরবাড়িতে বসে? একটা চক্ষু লজ্জা তো থাকা উচিত যে আমি এরকম সময় ঘুমতে করছি, লুঙ্গিটাকে জাগিয়ে বের করছি, পিছন সাইডটাকে এরকম জাগিয়ে রেখেছি। কি বিচ্ছিরি লাগে দর্শক, বিশ্বাস করুন। সাকিব যখন লুঙ্গি পরে তার পিছন সাইডটা দেখবেন, মনে হয় একটা ধরে এমন একটা কিক দেই যেন এখান থেকে একদম সদরঘাট চলে যায়। আর নাহলে মানে একদম, মানে কি বলবো আসলে, মানে বুড়িগঙ্গের নদীতে ফেলে দিই এরকম মনে হয় আর কি। একটা কিক দিয়ে এত বিচ্ছিরি লাগে, মানে ভোটকার ভোটকা ধাম্বুস একটা হয়েছে, খালি গিলে 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 ঘপাস ঘপাস গিলতে থাকে। আর কি বলবো। তো বাপ্পির সাথে তানজিলার অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল, এবার একটা আসলে খুব ভালোভাবে লেগেছে। তানজিলা এবার একটু প্রতিবাদ করেছে, প্রোটেস্ট করেছে, এবং এটা নিয়ে খুব বেশি পরিমাণ বলতে পারেন তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তো এবার তানজিলা পাবনা থেকে কুষ্টিয়া যায়। কুষ্টিয়া যাওয়ার পর বাপ্পির সাথে আর তার কোনো কথাবার্তা হয়নি, একদম ক্লোজ। বাপ্পিও ফোন দেয়নি, তানজিলাও দেয়নি। তো তানজিলা বাপ্পিদের সাথে সম্পর্ক আস্তে আস্তে কমিয়ে দিচ্ছিল। গত পরশু দিন তানজিলা একটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওর হেডলাইন দেখবেন, স্পষ্ট ভাষায় বলেছে তার শাশুড়ি এখন তার জন্য সবচেয়ে আপন, তার মার চাইতে বেশি আপন এখন তার শাশুড়ি। এই যে এই কথাগুলো তানজিলা কেন বলবে? তানজিলা আসলে মানে তিশাকে জ্বলন ধরায়, তিশাকে বোঝায়, দেখ তোর চাইতে ভালো কোনো মানুষকে আমি পেয়েছি, তুই আর আমার কি যত্ন করিস, তোর চাইতে বেশি যত্ন আমার শাশুড়ি করে। তো এগুলো একরকম বলতে পারেন তিশাকে কষ্ট দেওয়ার জন্য একটা চাপা ক্ষোভ থেকে এই কাজটা করেছে। প্রশ্ন করতে মন চায় তানজিলাকে, বাবা তোর কিসের এত ক্ষোভ রে বাবা, তোর এত কিসের ক্ষোভ? কারণ যে তানজিলার কোনো বংশ পরিচয় নেই, যে তানজিলা আজকে তিশার কাঁধে ভর দিয়ে একটা ইউটিউব চ্যানেলের মালিক হয়ে এত লক্ষ লক্ষ টাকা কামাই করছে, সাকিবের মতো জামাই পেয়ে তার মানে তার বাড়িতে হানা দিয়েছে, সব তো টাকার খেলাতেই। এই টাকার মুখ তো তানজিলা দেখতো না যদি কিনা তার সৎ বাপ বাপ্পি তাকে আশ্রয় না দিত। আজকে দিন শেষে যাই বলেন না কেন, এই বাপ্পির পরিচয় ছাড়া কিন্তু তানজিলা 2টা টাকার দাম পেত না। হতে পারে বাপ্পি তানজিলাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তানজিলাকে হেয় করেছে, অবজ্ঞা করেছে, কিন্তু দিন শেষে বাপ্পির কারণে কিন্তু তিশা একটা ইউটিউব চ্যানেল পেয়েছে, তানজিলাও একটা ইউটিউব চ্যানেল পেয়েছে। আর এই কারণে কিন্তু আজকে তারা টাকা ইনকাম করতে পারছে। তো তারা যতই দিমাগ দেখাক, অহংকার করুক, দিন শেষে বাপ্পির করুণা কিন্তু কোনোদিন ভুলতে পারবে না। আমি মনে করি তানজিলা যত টাকা ইনকাম করুক, এটা বাপ্পির কবরে আগাম ভবিষ্যতে বলে রাখছি সাদকায় জারিয়া হয়ে চলে যাবে। কারণ বাপ্পি না থাকলে তানজিলা এটার 1% ইনকাম এখান থেকে করতে পারতো কিনা সন্দেহ, কারণ তানজিলাকে তোকে চিনতই না। আজকে বাপ্পির কারণেই তারা পরিচিত হয়েছে, এবং সেটা কিভাবে আপনারা সবাই জানেন, নিশির মাধ্যমে। নিশির বোন, নিশি কিন্তু বাপ্পির বোন, সেখান থেকে কিন্তু আজকে তিশার ইউটিউবে আগমন, এবং তিশার পরবর্তীতে তানজিলার আগমন। তো তানজিলা এখন যতই দিমাগ দেখাক, যাই করুক, এটা সে একটা অকৃতজ্ঞের পরিচয় দিবে। তো সেই যাই হোক দর্শক, ঘটনা হচ্ছে তানজিলা গতকালকে আরেকটা ভিডিও দিয়েছে। আমার ভিডিও দেওয়ার পর, মানে আজকে আর কি দেখলাম, টাইটেলে সে লিখেছে যে সম্পর্কের জন্য করে কি হবে যদি মানে এই মানে এখানে সে বলছে যুদ্ধের শেষ কোথায়, আসলে এটার জন্য করে কি হবে। এত প্যাচগোচের কথা বুঝি না আমি, আপনাদেরকে তানজিলার কথার অর্থটাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই দর্শক। তানজিলা মেইনলি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে খুব সাধারণ বিষয়, যে তানজিলা ছোট থেকেই তিশার উপর একটা ক্ষোভ নিয়ে রেখেছিল যে সে কেন বাপ্পিকে বিয়ে করেছে। কারণ বাপ্পিকে বিয়ে করার জন্যই কিন্তু তানজিলার শৈশব কিশোর সব নষ্ট হয়েছে। কিন্তু আবার এটাও সত্য, বাপ্পিকে বিয়ে না করলে আজকের এই লাক্সারিয়াস লাইফ কিন্তু তানজিলা তিশা কেউ পেত না। তো সব কিছুরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে। আমরা তো এই কারণে বিপরীত শব্দ পড়ি, তাই না? তো তানজিলার কাছে খুব খারাপ লেগেছে এগুলো, যে বাপ্পি থেকে এরকম করেছে, এটা করেছে, এখন সে এগুলোর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু ভাই, প্রতিশোধ নেওয়ার আগে তানজিলাকে বুঝতে হবে তানজিলা আজকে যে জায়গাতে আছে সেটার কারণ কিন্তু বাপ্পি, ঠিক আছে? তো এখন তানজিলার প্রতিশোধ নিতেই পারে, তানজিলার হাত পা গজিয়েছে, লেজ গজিয়েছে পিছন দিয়ে, তাই না? টাকা পয়সা হয়েছে, দেমাগ অহংকার হয়েছে, করতেই পারে, অবশ্যই করতে পারে, প্রত্যেকটা মানুষের সে রাইট আছে। তো ঘটনা হচ্ছে তানজিলা গতকালকে ভিডিওর টাইটেল দিয়ে
একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আমার গতকালকের কথাটা। আমি বলেছিলাম বাপ্পি যতই রাগ অভিমান ভোলাতে যাক না কেন, ক্যামেরার সামনে তানজিলা ধরা দেয়নি। আর তানজিলার মনে মনে অনেক চাপা ক্ষোভ আছে, এই কারণেই সে কিন্তু পরপর 2-3 একবার তিশাকে নিয়ে একটা খোঁটা দিয়েছে, এমনকি বাপ্পিকে নিয়েও কিন্তু খোঁটা দিয়ে গতকালকে কথা বলেছে। ঠিক আছে, যুদ্ধের শেষ কোথায়। তো বোঝাই যাচ্ছে এটা আসলে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে দর্শক, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো আলটিমেটলি রেজাল্ট যেটা বোঝা গেল, তানজিলার মন থেকে কোনো রাক্ষোভ এখনো যায়নি। দেখবেন গতকালকে খুবই একটা লজ্জাকর ঘটনা ঘটিয়েছে, যেটা বাপ্পির জন্য চরম লজ্জা। বাপ্পি দুধ চা খায় না, এটা প্রত্যেকটা মানুষ জানে। বাপ্পি কিন্তু রং চাকে রং চা বলে না, বাপ্পি রং চাকে রং চা বলে। হ্যাঁ, রং চা, আমি রং চা খাই না। তো এই কথাটা সিঙ্গেল কোনো মানুষ নেই যে জানে না। খুকি সে যখন পদ্মাচরে একবার রং চা নিয়ে এসেছিল, তখন বাপ্পি বলেছে, খুকি তুই আমাকে দিনে একবার হলে চা দিবি, দরকার চা দিবি না, কিন্তু একবার চা দিলেও সেটা দুধ চা দিবি, সুন্দর করে বানিয়ে, আমি রং চা খাই না। এটা বাপ্পির সোজা কথা। বাপ্পি যখন নিজে নিজে চা বানায়, দেখবেন সুন্দর করে বেশি করে গুঁড়ো দুধ দিয়ে তারপর নিজের জন্য চা বানাতো, লিকার বেশি দিয়ে, চিনি কম দিয়ে। এমনকি তিশা নিজে অনেকবার তার ভিডিওতে বলেছে, আপনাদের ভাইয়া সে রং চা খায় না, দুধ চা খায়। শুধু তাই না, যখন বাপ্পি তানজিলার শ্বশুরবাড়িতে গিয়েছিল সেখানেও সে কথাটা বলেছিল। আরও ইন্টারেস্টিং বিষয়, গতকালকে যখন বাপ্পি তানজিলাদের বাড়িতে গিয়েছিল, তখন তাকে যে চাটা পরিবেশন করা হয় রং চা, সেটা দেখে ছোট্ট তাবিয়া, হাঁটু সামান্য বয়স না তানজিলার, সে ছোট্ট তাবিয়াও বাপ্পির কানে কানে বলছে, বাবা তুমি তো রং চা খাও না, তোমাকে তো রং চা দিয়েছে। তাবিয়ার মতো বাচ্চা মানুষ বলছে। এই কথা আবার ফিস ফিস করতে শুনেছে তানজিলা চাচি শাশুড়ি। তখন বলছে, তাবি তুমিও চা খাবে? তখন তাবি বলছে, না আমি চা খাইবো না। তখন বাপ্পি বলছে, ও তো আসলে রং চা খায় না, দুধ চা খায়। তখন বাপ্পিকে তানজিলা চাচি শাশুড়ি বললো, হ্যাঁ আমি তাহলে এখনই দুধ চা বানিয়ে আনছি, দুধ আছে তো। তো এইখানেই মজার বিষয়টা, ইন্টারেস্টিং পার্ট এখানেই, ঘরে দুধ আছে। আপনারা জানেন তানজিলা এখন দৈনিক 1/2 লিটার করে দুধ খায়, 1/2 কেজি দুধ খায়, 1/2 লিটার। তো ঘরে অবশ্যই দুধ আছে, গুঁড়ার দুধ তো দোকানে গেলেও পাওয়া যায়। তো আর অলরেডি ঘরে দুধ ছিল, তাহলে তারা জানা সত্ত্বেও, তানজিলাও জানে বাপ্পি দুধ চা ছাড়া খায় না, ঘরে দুধ আছে, তারপরেও কোনো বাপ্পিকে দুধ চা দিল না। আর একটা ঘরে গেস্ট আসলে তো অবশ্যই থেকে দুধ চা দেওয়া উচিত, রং চা কেন সার্ভ করবে? তো বাপ্পিকে দুধ চা দিয়েছিল। তো এই দুধ মানে রং চা দিয়েছিল দুধ চা না দিয়ে, অথচ ঘরে দুধ ছিল। তো এটা কিন্তু বাপ্পির জন্য চরম অপমানজনক। এখানে কয়েকটা ঘটনা তানজিলা ঘটিয়েছে। প্রথমত, বাপ্পিকে তানজিলা একটা শিক্ষা দিয়েছে যে মানুষকে কষ্ট কিভাবে দিতে হয়, এটার পরিণতি কেমন হয়, কষ্ট কেমন লাগে দেখো একবার। কারণ তানজিলা যখন ছোট থেকে বড় হয়েছে বাপ্পির বাসায়, বাপ্পি তানজিলাকে অনেক অভাবে বড় করিয়েছে, তার কোনো সকালাত পূরণ করতে দেয়নি, তার মজার খাবার খেতে দেয়নি। তো সেটা একটা প্রতিশোধ নিয়েছে বাপ্পির প্রতি, রং চা দিয়ে অপমান করেছে, এবং আরও বড় অপমান করেছে সাকিব হয়ে। সাকিব যখন বাপ্পিদের বাড়ি যায়, তানজিলার বাসায় যায়, সেইখানে কিন্তু সাকিবের যত অপছন্দের খাবার সেগুলো রান্না করা হয়, সাকিবকে 2 টাকার মূল্যায়ন করা হয় না। এটা কিন্তু অপমানজনক। সাকিব মাছ খেতে পারে না, তাকে মাছই খেতে দেওয়া হবে। সাকিব মাছ দেখলেই তার বমি আসে, সে মাছের পোলাও তাকে খেতে দেওয়া হবে। তো এটা কিন্তু সাকিবকে একরকম অত্যাচার করা, অপমান করা। এগুলো নিয়ে তো রোস্টিং হয়েছে, আপনারা জানেন। তো এইবার তানজিলা চেয়েছিল সেম জিনিসটা আমি এবার করব, আমি বাপ্পিকে, আমার সৎ বাপকে রং চা খেতে দিব, সবাই দেখবে যে বাপ্পি রং চা খায় না। দেখবেন খুব মজার ঘটনা ঘটেছে। বাপ্পি যখন বসেছিল চা খাবে, তখন সে আগে জানতো না তার জন্য রং চা আনা হচ্ছে। সে ভেবেছে তার জন্য তো দুধ চা আনা হবে, সে তো দুধ চা ছাড়া খায় না। তো তার জন্য চায়ের আগে তাকে বিস্কুট দেওয়া হয়েছিল, যেখানে 2 রকমের বিস্কিট ছিল। তো সেই বিস্কিট দেখে বাপ্পি বলছিল, এই যে দেখেন আমাকে কত ভালোবাসে, 2 পদের বিস্কিট এনেছে আমার জন্য। খুব খুশি, বাপ্পি আসন দিয়ে বসেছে, টি টেবিলকে কাছে নিয়ে বসছে, যে এখন সে চা দিয়ে ভিজে ভিজে বিস্কিট খাবে, এবং বাপ্পির এটা খুব পছন্দের একটা খাবার। তো যখন তাকে রং চা না হলো, বাপ্পি রং চাটা সে টি টেবিলেও রাখলো না, দেখেই সাথে সাথে, না আমি রং চা খাই না বলে পাশে ড্রেসিং টেবিলে রেখে দিচ্ছিল, সে রং চা খায় না। তো বাপ্পি তখন স্পটে বোল্ড, তাকে এটা কী দেওয়া হলো। এটা কিন্তু বাপ্পির জন্য চরম লজ্জা। প্রথমত, বাপ্পি গিয়েছে তানজিলার শ্বশুরবাড়িতে, সেখানে তো বাপ্পিকে একটা রং চা দিতেই পারে না, এরকম আপ্যায়ন করে বিদায় করতে পারে না। তো এটা কত বড় লজ্জাজনক ঘটনা বাপ্পির জন্য। তানজিলার শ্বশুরবাড়ির লোকজন তাকে সামান্য রং চা খাইয়ে বিদায় করে দিয়েছে। খুবই লজ্জা, ছি 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 ছি, ধিক্কার। বাপ্পির মতো মানুষ
লজ্জায় পড়ে যাওয়ার কথা, লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আর এখানেও আমার একটা মজার কথা বলতে হবে, কিছু মানুষের কিছু রূপ বের হয়ে আসছে আস্তে আস্তে। এই যে আমরা যে সাকিবের মাকে সুবিধার বলি না, সাকিবের মাও কিন্তু খুব একটা সুবিধার না দর্শক। সাকিবের মা এগুলো সব করছে লোভে, একটা বাড়ির লোভে। দেখবেন গত পরশুদিন যে ভিডিওতে তানজিলা বলছে আমার শাশুড়ি আমার মার চাইতে আপন বেশি, সেখানে তানজিলার শাশুড়ির মধ্যেও একটা খুব লোভনীয় চেহারা চলে এসেছে। মানে সাকিবের মাও একটা লোভী মহিলা দর্শক, সে যাই করছে না কেন লোভে করছে। এখন বলতে পারেন কিসের লোভ? আপনারা জানেন তারা খুব শীঘ্রই, কারা, তানজিল এবং সাকিব, সেখানে বাড়ি উঠাবে। এই বাড়ি উঠানোর যোগ্যতা কিন্তু সাকিবের পরিবারের নেই, না সাকিবের আছে না সাকিবের বাপ মায়ের আছে। বাড়িটা কি উঠাবে? তানজিলে তার নিজেরটাকে উঠাবে। তো এই বাড়িটা যদি তানজিলে নিজেরটাকে উঠায়, সে বাড়িতে কারা থাকবে? অবশ্যই সাকিবের বাবা মা, সাকিব তানজিলে নিজেরাই থাকবে। তো এতে লাভ কার হলো? তানজিলের। আর তানজিলের তো লাভ হবেই, সে ঢাকাতেও থাকতে পারবে, সব জায়গায় থাকতে পারবে, টাকা আছে। লাভ কিন্তু বেশি হবে সাকিবের বাবা মায়ের, কারণ তার একটা টিনের ঘর থেকে তার একটা বাংলো বাড়ি পাবে, তো লাভ কিন্তু তাদের বেশি। তো সাকিবের মা চিন্তা করে সামান্য যদি একটু বই সেবা যত্ন করে রান্না বান্না করে দিয়ে যদি একটা বাড়ির মালিক হওয়া যায় বা একটা বাড়ি পাওয়া যায়, ক্ষতি কি ভাই? করি না, বইয়ের গোলামি একটু করলাম, ছেলের বইয়ের গোলামি করে যদি একটা বাড়ি পেতে পারি, লস তো নেই, ক্ষতি তো নেই, বাড়িতে পার্মানেন্ট জিনিস। তো সেখানেও মহিলার লোভ আছে, স্বার্থ আছে। দর্শক মনে রাখবেন, মানুষ যতই ভালো হোক না কেন, ক্যামেরার সামনে যতই ভালো মানুষে দেখেন না কেন, স্বার্থ ছাড়া সিঙ্গেল কোনো মানুষ চুল পরিমাণ নড়ে না, স্বার্থ ছাড়া, ঠিক আছে? এই যে সাকিবের মাকে দেখেন তানজিলার জন্য এত কিছু করে, ভাই বিশ্বাস করেন স্বার্থ ছাড়া ওই মহিলা সিঙ্গেল একটা কাজও তানজিলার জন্য করতো না, তানজিলার সেবা করতো না, এমনি এমনি করে না। অবশ্যই তার মহিলার স্বার্থ আছে, এবং বড় কোনো স্বার্থ আছে বলেই কিন্তু সে এইভাবে করে কাজ করে যাচ্ছে, ঠিক আছে, কামনা কেটে যাচ্ছে, এবং সেটা ভবিষ্যতে দেখতে পারবেন। তো যাই হোক দর্শক, তানজিলা এবং বাপ্পির ঘটনার পরিণতি জাস্ট একটাই বলবো, খুব ভালো মতো প্যাচ লেগেছে। এবং আমি মনে করি এতদিন যে পাল্টাপাল্টি যে অপমান হতো সাকিবকে নিয়ে, এবার আসলে তানজিলা বাপ্পিকে অপমান করে এই জায়গাটা একটু বেশি সিরিয়াস করে দিয়েছে। কারণ দিন শেষে না, মানুষ বুঝে অপমান করতে হয়। সাকিব সম্মান পাওয়ার মতো কিছুই করে না। একটা ভোটকা ভুড়িওয়ালা ছেলে, সাকিবকে সম্মান দেওয়ার কিছু নেই। বিশেষ করে এটা আমি মনে করি। সাকিব যেভাবে চলাচল করে, শ্বশুরবাড়ির দিকে বিকাল 5টার দিকে ঘুম থেকে উঠবে, তাকে এখানে সম্মান কেউ দিবে না। সম্মান মানে অর্জন করে নিতে হয়, এভাবে কেউ তাকে সম্মান দিবে না। তো সাকিব সেটাই পেয়েছে যেটা তার প্রাপ্য ছিল। এখানে তানজিলা মুখ থেকে বলে বলে সম্মান দাও দিলেই মানুষ সম্মান দিবে না। সাকিব একটা নির্লজ্জ বেহায়া ছেলে, রাস্তার কুকুরের মতো। সে তার একটা হচ্ছে গিয়ে একটা বলবো খাদক ছেলে, আর মানে কি বলবো, তাকে বললেও খারাপ কথা বলতে হয়, এত বিচ্ছিরি একটা ছেলে, লজ্জাহীন একটা ছেলে। তো সেখানে সাকিবের কোনো সম্মানই নেই। তো তার সাথে যা হয়েছে সেটা তার প্রাপ্য ছিল। বাপ্পিরটা প্রাপ্য ছিল কি না তার সাথে বড় বিষয় বলবো, তানজিলার আজকে লাইফের পেছনে কিন্তু বাপ্পির অনেক বড় ভূমিকা ছিল। হ্যাঁ, বাপ্পি খারাপ মানুষ, বাপ্পি তানজিলাকে কষ্ট দিয়েছে, বাপ্পি অনেক কিছু করেছে দোষ, কিন্তু তারপরও বলবো তানজিলা এখন বর্তমানে যে লাইফ স্টাইল লিড করছে, সাকিবকে বিয়ে করে আঙ্গুলে নাচাচ্ছে, ইউটিউবের পয়সার লোভ দেখাচ্ছে, ইউটিউব নিয়ে এত রাজত্ব করছে, এই কোনো কিছুই থাকতো না যদি কিনা বাপ্পির বাসাতে সে আশ্রয় না পেত, যদি তিশা বাপ্পিকে বিয়ে না করতো, ঠিক আছে? কারণ ইউটিউবে তো থাকতো না, তাদের কাছে ইউটিউব নামক জিনিসটা তো তারা বুঝতো না যে ইউটিউবটা কী জিনিস, তারা চিনতো না, কারণ তারা মূর্খ, তারা পদ্মাচরের মূর্খ বাসিন্দা, তাদেরকে এগুলো শিখিয়েছে বাপ্পির পরিবার। তার মানে দিন শেষে তানজিলার অ্যাটলিস্ট বাপ্পির প্রতি মানে কৃতজ্ঞ থাকা উচিত ছিল, সেটাও তানজিলা পরিচয় দিয়ে দিচ্ছে। আমরা পদ্মাচরের বাইদানি পরিবার, আমরা উপকারীর কোনোদিন উপকার স্বীকার করি না, আমরা ক্ষতি করি। এটাই হচ্ছে তানজিলার জাত পরিচয়, এটাই তার জাত, ঠিক আছে? তো তানজিলা তার জাতের পরিচয় রেখেছে, কুলফিওয়ালার পরিচয় রেখেছে, যে কিনা বলতে পারেন এক শব্দে বেজন্মা। বলতেও খারাপ শোনায়, বাট এভাবে বোল্ড কিছু শব্দ ব্যবহার না করলে মানুষের অবস্থান বোঝানো যায় না দর্শক, কেউ খারাপ মনে করবেন না আমাকে। তো যাই হোক, বাপ্পির জন্য এটা খুবই লজ্জাজনক ছিল যে তানজিলা শ্বশুরবাড়িতে গিয়েছে, খাবার দাবার আপ্যায়ন তো বাদে দিলাম, রং চা খেয়ে লাথি মেরে বিদায় দিয়েছে। এরপরেও আমি খালি বলবো, তিশার যদি লাজ লজ্জা থাকে, যাক তানজিলার শ্বশুরবাড়িতে গিয়ে উঠে বসে থাকুক। যদি লাজ লজ্জা মানে লজ্জাহীন মহিলা থাকে, শাড়ি কাপড় তো খুলেই গেছে, আর কি খুলবে, গিয়ে তানজিলার শ্বশুরবাড়িতে গিয়ে সেও কামলা খেটে আসো এরকম নির্লজ্জ মেয়ের কাছে গিয়ে। যদি লজ্জা থাকে, ভবিষ্যতে আমি আর কোনোদিন দেখবো না যে তিশা তানজিলার বাড়িতে যায়, বাট যাবে আবার ওই নির্লজ্জ ছ্যাঁচড়া মহিলা, যে ওদের তো লাগবে ভিউ, ওরা ভিউর জন্য যত নিচে নামা যায় তত নিচে নামবে। এই হচ্ছে তিশা পরিবার, তারা তাদের সম্মান ধরে রাখতে পারে না। এই তিশাকে বলছেন না, 2 দিন বাদ দেখবেন আবার তানজিলা বাড়িতে গিয়ে তার পা সাফ করবে, তার পা ধুয়ে পানি খাবে, শুধুমাত্র ভিউর জন্য। ভিউ কমে গেলে তারা দৌড় দিবে, কিন্তু এটা দেখবে না বাপ্পিকে কতটা অপমান করা হয়েছে।
ঠিক আছে, এটা দেখবে না সে। তো যাই হোক দর্শক, এটা ছিল আমার এক্সপ্লেনেশন। নেক্সট এখন আমি যে বিষয়টা বলবো, চোর। চোর, ওই যে চোর দেখা যায় তাল গাছের তলায়, নাম কি তার? খুকি চোর। কিসের চোর? নাজমান্টির জামা চোর ভাই। আমার থাম্বনেলটা আজকে খুলে দেখবেন, আমার থাম্বনেলে দেখবেন আমি খুকির গায়ে একটা মানে 3 পিস পরা ছবি দিয়েছি, যে 3 পিসটা গ্রিনিশ কালার, যার ওড়নাটা লাল কালার, যার পায়জামাটাও লাল কালারের। এবং আমি নাজমান্টির একটা ছবি দিয়েছি, সে নাজমান্টির গায়ে পরা ছবিটা দেখবেন, সুন্দর মতো দেখবেন, জুম করে করে দেখবেন কালারের সাথে খুকির জামার কালারটা মিলে কিনা। খুকি যে জামা পরেছে দর্শক, সেই জামাটা হুবহু নাজমান্টির শরীরে ছিল, ওড়না, পায়জামার জামা তিনটাই দেখবেন। প্রশ্ন, খুকির গায়ে কেমনে আসলো? অনেকেই বলবেন ভাই একই 3 পিস তো অনেক জায়গায় পাওয়া যায়, তো হয়তো খুকিও কিনেছে, নাজমান্টিও কিনেছে, এই একই কথাই বলবে সবাই। কিন্তু ভাই না, না ভাই না, এটা ওই জামাই। এই কারণে তো তিশা ওই দিন যখন নাজমান্টির বিভিন্ন জিনিস পরিষ্কার করছিল পারুল খালাকে দিয়ে, অনেক কিছুই খুঁজে পাচ্ছিল না, যেমন মালয়েশিয়া থেকে পাঠানো নাজমান্টির জন্য মালয়েশিয়ান জুতা, সে জুতাটা খুঁজে পাচ্ছিল না। জুতাটা কই? খুকি সেট ধরে নিয়ে গেছে। মনে আছে সেই দিনের ঘটনা? নাজমান্টিকে যেদিন জানাজা দেওয়া হয় সেই দিন রাত্রে কিন্তু খুকি পাবনাতে ছিল এবং নাজমান্টি রুমেই ছিল। তো সেই দিন রাতে খুকি আর ঘুমায়নি, না ঘুমিয়ে নাজমান্টির ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসপত্র সে ব্যাগের মধ্যে ভরে নিয়ে গেছে, জামা কাপড়, শাড়ি, চুড়ি, জুতা, যা যা পেয়েছে নিয়ে গিয়েছে। কারণ খুকি বুঝেছিল হয়তো নাজমান্টি মারা গিয়েছে, তার এই সমস্ত জিনিসপত্র খোঁজ এখন আর কেউ রাখবে না, আমি এর থেকে ভালো নিয়ে যাই, কেউ খোঁজও রাখবে না, এগুলো আমি গিয়ে পড়তে থাকি। এবং সেটাই খুকি করেছে। নাজমান্টি মারা গেছে প্রথম 2-3 মাস পরেনি, এখন একটা একটা করে পড়া শুরু করেছে। এইগুলোই হচ্ছে চোরের বাচ্চা চোর। চোরের বাচ্চা চুরি শিখবে, খুকিদের বংশরই তো চোর। এই যে পদ্মা চোরের বাইদানি বা বাসিন্দাদেরকে তো চোর কেন বলা হয়? এই যে এই কারণে তো চোর বলা হয়। ডিজিটাল চোর গিয়েছে জানাজা পড়তে, নিয়ে এসেছে 3 পিস চুরি করে, জুতা চুরি করে। চিন্তা করা যায় কত দূরে ছোট লোকেরা। বাপ্পি কোন পরিবারে বিয়ে করেছে? একটা চোরের পরিবারে বিয়ে করেছে। চিন্তা করেন, আমার থাম্বনেল আজকে ছবিটা দেখার পর আপনারা খুকিকে কী হিসাবে রাখবেন? আমি অনুরোধ করব, যে কজন মানুষ দেখবেন একটাবার হলেও খুকির ভিডিওতে গিয়ে তাকে চোর বলে আসবেন। আরে চোর, তুই তো নাজমান্টির জামা চুরি করেছিস রে, তোর কি এত অভাব? একটা মরা মানুষের জামা পরে আছিস, লজ্জা করে না? নির্লজ্জ পেটি। আমার থাম্বনেলটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন দর্শক, আরও একবার দেখবেন খুকির গায়ের জামাটার সাথে নাজমান্টির জামাটা মেলে কিনা। আপনাদেরকে অনুরোধ করে বললাম, কষ্ট করে দেখবেন, ওড়নাটাও দেখবেন, পায়জামাটাও দেখবেন। আশা করি উত্তরটা পেয়ে যাবেন, খুব ভালো মতো উত্তরটা পেয়ে যাবেন দর্শক। তো যাই হোক, এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজকে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু দিলাম। তো আরেকটা মজার কথা বলি, খুকিকে দেখলাম এখন নদীর পাড়ে বসে গান শোনে, একা একা রিলস বানায়। আমি মোটামুটি শিওর মিজানকে দিয়ে আর হচ্ছে না। এখন খুকি প্রেম করতে, মানে কি বলবো দর্শক, নদীর পাড়ে বসেছে। এটা আপনারা শিওর থাকেন, সামনে এটারও খোঁজ পাবেন। তো দর্শক আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি, আজ আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।